আজ আমি তোমাদের দেখাবো মাছের টক কীভাবে রান্না করতে হয়। চলো আমার কড়াইটা গরম হয়ে গেছে, মাছগুলো একটু ভেজে নেব। দেখেছি বন্ধুরা, আর চেক করতে পারছি চলো মাছটা ভাজা হয়ে গেছে। অল্প তেল দিয়ে টকটা রান্না করবো, কোনো মশলাই দেবো না। দেখো আমি কীভাবে টক রান্না করি। টকটা সর্ষের তেলে করলেই ভালো লাগে, সাদা তেলে এতটা ভালো লাগে না। সাদা তেলে এত ঝাঁজ থাকে না। ব্যাস এটুকুই তেল দেবো, 1 চামচ। বন্ধুরা তোমরা যারা ঠিক এইভাবে দিতে পারবে না তারা চামচ মেপেই দেবে। এবার আমি টকের মধ্যে একটু 5 ফোড়ন দেবো। এর মধ্যে আমি সবজি দিয়ে দেবো বন্ধুরা। এখানে আমার আছে কুমড়ো, ঢ্যাঁড়স আর এই যে মিষ্টি আলু। দেবো লবণ, দেবো পরে নাড়িয়ে আবার দেওয়া যাবে। টকের সবজি বেশি ভাজতে লাগে না, অল্প একটু তেলে ভেজে নিলেই হয়। দেবো নিচে দেবো আমি হলুদ, একটু বেশি করে হলুদ দিতে হবে যেটা নাহলে একটু সাদা হয়ে যায়। এবার আমি দিয়েছে এই ভিজিয়ে রাখা আমটি ওর জলখানে দিয়ে দেবো। বন্ধুরা আরও একটু জল দিতে হবে। বন্ধুরা আমরা যেমন ঝোলটা ফুটলে তারপর আমরা এর ভিতরে মাছ দিই, ঝোল যখন আমরা মাছের ঝোল করি, কিন্তু যেহেতু এখন আমরা টক রান্না করছি সেই কারণে আমরা এই অবস্থাতেই মাছগুলো দিয়ে দেবো। দিলে কী হবে, মাছের ভিতরে টকটা ভালোভাবে ঢুকে যাবে। আর টকের মধ্যে মাছ পড়লে মাছগুলি একটু শক্ত হয়ে যাবে, আর ভাঙার কোনো চান্স থাকবে না। এবার আমরা টকটাকে একটু ফুটতে দেবো বন্ধুরা। এই সময় চলো আমি একটু আমার ছেলেকে স্নান করিয়ে। চলো বন্ধুরা একটু খুলে দেখি কেমন হয়েছে টকটা। বন্ধুরা এই টকের মধ্যে আমি একটু চিনি দেবো। আমার একটু মিষ্টি এবং টক ঝাল হলে একটু ভালো লাগে।
টকের গরমে জিভে জল চলে আসছে। এই গরমের সময় তোমরা এভাবে বানিয়ে খেয়ে বন্ধুরা খুব ভালো লাগে। আর তোমরা তো দেখেইছো আমি বেশি তেল দিই। তোমরা যারা মোটা টক পছন্দ করো, মানে গাঢ় টক যাকে বলে, তো আমার ছেলেটা কথা তোমরা এর মধ্যে না সরিষার বাটা দিতে পারো, কালো সরিষা, সাদা সরিষা, কিংবা কালো সাদা সরিষা একটু দিয়ে দিতে পারো। তো যেহেতু গরম এবং সরিষাটা একটু অ্যাসিডিটির ভাব আনে, সেখানে আমি তো দেবো না, আপনারা চাইলে দিতে পারেন। কি দারুণ সেন্ট, টক হলে মনে হয় কি বেশি বেশি সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে ফেলছে, আর একটু করে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো। চলো বন্ধুরা একটু দেখি কেমন হলো টক। বাহ, এই দেখো বন্ধুরা আমার টকটা হয়ে গেছে। আমার ছেলে একদম ঝাল খায় না, সেই কারণে এই লঙ্কাটা একদম শেষে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়, আমি টকের সঙ্গে কেটে কেটে খাবো। হয়ে গেছে বন্ধুরা, আমার টকটা এটা পাতলা হয়েছে। চলো বন্ধুরা তোমরা এরকম টক বানিয়ে খেও, আর কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে আমার মতো পাতলা আমসির টক পছন্দ করো, ওই আমটাকে আমরা শুকনো করে রেখে দিই, ওটাকে আমরা আমসি বলি, তো তোমরা কে কী বলো আমাকে একটু জানাবে। প্রচণ্ড গরম বন্ধুরা, তো চলো আজকের এই পর্যন্ত। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো। আর যারা রিলস থেকে দেখছো তারা অবশ্যই একটা করে কমেন্ট করো, তোমরা আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে এই গরমের দিনে, সত্যিই ভালো লাগবে। টকটা তোমাদের যে যার বাড়ির মানে সদস্যদের পছন্দ মতো দেবে, কেউ বেশি দেবে তো সে একটু বেশি আমসি দেবে বা তেঁতুল দেবে। আর আমাদের মোটামুটি একটু মিডিয়াম খাওয়া হয়। বাবা মানে আমার শ্বশুরমশাই বয়স হয়েছে, উনি তো খুব একটা টক বেশি খেতে পারেন না, আমি আর আমার ছেলে খুব টক খাই, তো আমরা মিডিয়াম খাই। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ওকে, আজকে নমস্কার।